গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জনাব সাপ্তাহিক সরকারি ছুটির দিনেও বসেছে সংসদ অধিবেশন। সকাল 10টায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় ত্রয়োদশতম দিনের অধিবেশন। দিনের কার্যসূচিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ ও বাণিজ্য খাত সম্পর্কিত বিবৃতি উপস্থাপন করেন। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবে সরকারকে চলতি অর্থবছরে মার্চ-জুন সময়ে বিদ্যুৎ, জ্বালানি, এলএনজিতে নির্ধারিত ভর্তুকির অতিরিক্ত আরও প্রায় ৩৬,০০০ কোটি টাকা ব্যয় করতে হবে বলে জানান তিনি। এটি একদিকে যেমন সরকারের বাজেট ঘাটতি বাড়ানোর সম্ভাবনার দিকে যাবে, অন্যদিকে সমপরিমাণ প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলারের আমদানি মূল্য পরিশোধে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর প্রভাব ফেলবে। সরকার এই অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলায় জনগণকে জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এরপর 5টি সিটি কর্পোরেশন উন্নয়ন কর্তৃপক্ষ বিল সহ বাংলাদেশ শিল্পকলা একাডেমির 3টি সংশোধন এবং বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন বিল 2026 উত্থাপনের পর নামাজ ও মধ্যাহ্ন ভোজের জন্য 3:30 পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়। ঘটিকা পর্যন্ত বিরতি দেওয়া হলো। মধ্যাহ্ন ভোজের পর যথারীতি শুরু হয় অধিবেশন। এরপর বাংলাদেশ ব্যাংক সংশোধন অধ্যাদেশ উত্থাপন করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল বাংলাদেশ ব্যাংক অ্যামেন্ডমেন্ট বিল 2026 এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। এদিন গ্রামীণ ব্যাংক সংশোধন বিল, সাইবার সুরক্ষা বিল, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ সহ আরও বেশ কিছু অধ্যাদেশ সংসদে পাশ হয়। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সান্দিদ হাসনাত, গ্রিন নিউজ, ঢাকা।